नमस्कार दोस्तों आमार चैनल तरफ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব যে এমন একটি বিষয় নিয়ে যা অনেকেরই জিজ্ঞাস্য। দর্শকগণ, আমাদের এই বর্তমান সময়ে মানুষ কম সময়ের মধ্যে অনেক কিছু পেতে চায় বা এই পেতে চাওয়ার যে প্রবণতা সেটাই কিন্তু খুব অধিক পরিমাণে। মানুষ কাজ করতে নারাজ কিন্তু পাবার আকাঙ্ক্ষা তাদের আসমানচুম্বী। এটা কি সম্ভব? আপনারা কাজ করবেন না অথচ আপনাদের পেতে হবে সব কিছুই, এমনই মানুষের ইচ্ছা। তবে একটা কথা জেনে রাখুন যে বর্তমান যে জীবনে আমরা বেঁচে আছি সেটা হলো আমাদের কর্মজীবন, অর্থাৎ আমাদের জীবনটাই হলো কর্মজনিতে। কর্মজনী হলো যে আমাদের কাজ করতেই হবে। কাজ না করে আমরা কোনো জিনিস পেতে পারি না। এটা ভালোভাবে মনে রাখতে হবে যে আপনি অনায়াসেই কিছু পেয়ে গেলেন সেটা কিন্তু সম্ভব নয়। মানুষ ভাগ্যের বলে অনেক কিছুই পেয়ে যায়, তবুও তাকে সেই জন্য কিছু এক্সট্রা কাজ করতে হয়। কিন্তু বর্তমান দিনে মানুষের যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্য মানুষ বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন রকম প্রয়োগের মাধ্যমে তাদের সেই চাহিদাকে পূরণ করতে চেয়েছে। তবে যদি সকারাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষ কোনো জিনিস করে তো সেটা অতি অবশ্যই তার পূর্ণ হবে, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। মানুষ যদি কোনো সাধনা বা কোনো মন্ত্র সাধনা বা কোনো তন্ত্র সাধনা যাই কিছু করুক না কেন, সেটা যদি সকারাত্মক হয়, নেগেটিভ না হয়, অর্থাৎ অন্যের ক্ষতিকারক যদি না হয়, তা কিন্তু অনায়াসেই সাধিত হতে পারে। এখানে মানুষের কর্মফল এবং তার প্রারব্ধের কর্মফল অনেকটা ডিপেন্ড করে। মানুষ যদি তার কর্মফল ঠিক করে এবং সে যদি ঈশ্বর অনুরাগী হয় তো অতি অবশ্যই তার প্রতিটি কর্ম সময়ে এবং সঠিকভাবে সুসম্পন্ন হয়। কিন্তু এর উল্টো ফলই দান করে। তো দর্শকগণ, আপনারা এটা মনে রাখবেন যে জীবনে কিছু পেতে হলে কিছু কাজ আপনাকে করতেই হবে। তো আজ আমরা এই বিষয়ে গহন আলোচনা করব, কারণ অনেকেরই জিজ্ঞাস্য জিনিস বা অনেকেরই কোশ্চেন এটাই যে আমরা এত কষ্ট করে সাধনা করছি, তবু সেই আমাদের সাধ্য বস্তুটি আমাদের কাছে আসছে না কেন। অর্থাৎ এখানে বলতে চাইছি যে যারা পরি সাধনা অনেকেই করেছেন বা আমি অন্য চ্যানেলেও দেখেছি যে অনেকেই ভিডিও দেখছেন যে এগুলো সব বকবাস, এগুলো সব আসে না, কাছে দেখা যাচ্ছে না। এটা কেন হচ্ছে? কোশ্চেন এটাই যে এই ধরনের পরিস্থিতি হওয়ার কারণটা কি? এই ধরনের পরিস্থিতি হওয়ার কারণ হলো নিজের তপবল। যদি আপনার তপবল কম হয় তাহলে আপনি কোনোদিনই এই সব বস্তুগুলোকে দেখতে পাবেন না। যদি আপনার তপবল ভালো থাকে এবং আপনার যে লক্ষ্য সেটা যদি সকারাত্মক হয় তো অতি অবশ্যই আপনি কম সময়ের মধ্যে আপনি আপনার ইস্পিত বস্তুকে দেখতে পাবেন বা সে আপনার কাছে আসবেই। এই সব যে বস্তুগুলো যেমন অপ্সরা, যক্ষিণী, যোগিনী, পরী, এরা কিন্তু মানুষের হৃদয়কে, মানুষের ব্রেনের ভাইব্রেশনকে বুঝতে পারে যে এই মানুষটা কী ধরনের, বা এই মানুষটার কাছে গেলে বা একে বরদান দিলে সেই বরদান নিয়ে এই মানুষটা কী কী জিনিস করবে সেটা তারা ভালো করে বোঝে। তাই দয়া করে যারা এই সব সাধনা করবেন তারা কিন্তু নিরপেক্ষভাবে বা যদি সামাজিক উন্নতি করতে চান বা যদি নিজের উন্নতিও করতে চান তবুও কিন্তু সকারাত্মক দৃষ্টিভঙ্গি নিয়েই এইসব সাধনা করবেন, তবেই এই সব সাধনায় সফল হতে পারবেন। দর্শকগণ, এইসব পরী বা অপ্সরা বা যোগিনী এরা তাদের কাছে আছে যাদের মন নির্মল হয়
এবং যাদের চেতনা আছে, যারা সমাজের উন্নতি চায়, দেশের উন্নতি চায়, এই জনজীবনের উন্নতি চায়, সেই সব মানুষের কাছে খুব কম সময়ের মধ্যে তারা এসে হাজির হয়। দ্বিতীয় নম্বর, যদি আপনি পিছনের জন্মে কোনো সাধনা করে এসেছেন, তাহলে এই জন্মও কিন্তু সেই অপ্সরা বা যোগিনী বা পরী আপনাকে সাধনায় বসার জন্য উদ্বুদ্ধ করবেই। সেই সব মানুষের কাছেও কিন্তু এই পরীরা খুব শীঘ্রই এসে যায়। এবং যাদের গুরু কৃপা বা মন্ত্র জগতের মন্ত্র জাগরণের ফলে যদি তাদের গুরুবল অত্যাধিক, তাদের অরা সিস্টেম খুব ভালো, তাহলে অতি অবশ্যই এইসব শক্তিগুলো আকর্ষিত হয়ে সেই সাধকের সম্মুখে এসে প্রকট হয় এবং তাদের ইস্পিত বস্তুকে দেয় এবং মনের ইচ্ছা পূর্ণ করে। তো দর্শকগণ, এটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে পরীকে বা অপ্সরাকে লাভ করতে হলে আপনাদের কি ধরনের মনুষ্যত্ব বা কি ধরনের কি করবেন সেটা ভালোভাবে বুঝতে পারছেন। এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলি, যদি পরীকে আপনার খুব তাড়াতাড়ি কাছে দরকার, তাহলে আপনাকে আগের থেকেই প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ আপনার গুরু দ্বারা প্রদত্ত যে গুরু মন্ত্র, সেই গুরু মন্ত্রকে আপনাকে আনলিমিটেড জপ করতে হবে, যাতে করে আপনার অরা সিস্টেম একটু এক্সটেন্ডেড হয় এবং সেই অরার কারণেই এইসব শক্তিগুলো আপনার দিকে আকর্ষিত হবেই হবে। দর্শকগণ, একটা কথা জেনে রাখবেন, আপনার ভাইব্রেশন যত স্ট্রং হবে বা আপনার ব্রেনের থেকে নির্গত ফ্রিকোয়েন্সি যে ডিগ্রিতে ট্রাভেল করবে, সেই হিসাবেই এরা কিন্তু নিচের দিকে আসতে শুরু করে। আপনারা যখন কোনো মন্ত্রকে একই সময়ে একই জায়গায় বসে জপ করছেন, একটা কথা মনে রাখুন, আপনি কাল যা জপ করেছেন তার সঙ্গে আজকের এই জপের মিলন হতে কিছুদের সময় লাগে। কিন্তু যদি আপনি সেটা সময়ে অর্থাৎ একই সময়ে করেন, যেমন আপনি প্রতিদিন রাত 11টার সময় করছেন, তখন কিন্তু আগের দিনের যে মন্ত্রটি আপনি উচ্চারণ করেছেন তার যে পাওয়ার বা তার যে ওয়েভস, সেগুলো কিন্তু একটা দিন সেই সেম টাইম পর্যন্ত অপেক্ষা করে নিচের থেকে আসা আওয়াজটার কানেক্টিং করার জন্য। কিন্তু যদি দেখে সে বা কোনোভাবে সেই শক্তিকে মেহসুস হয় যে এই মানুষ তো আর করছে না, তাহলে কিন্তু ওই ওয়েভস উপর দিকে টার্ন আউট হয়ে যায়। তো আপনারা এটা ভালোভাবে বুঝতে পারছেন, এই জগতের প্রতিটি জিনিসের খেল হলো নিরালা। এই জগৎ তার খেলাকে নিজের মধ্যে সীমিত রাখতে চায়, সেটাকে কিন্তু প্রকাশ্যে তারা এনে দিতে চায় না। নেক্সট হলো যে পরীকে পেতে হলে বা যে কোনো সাধনা সিদ্ধি লাভ করতে হলে আপনাকে সর্বপ্রথম গুরু দীক্ষায় দীক্ষিত হতেই হবে এবং গুরুর কাছে আশীর্বাদ নিতেই হবে। গুরু আশীর্বাদ একটা এমনই পাওয়ারফুল শক্তি, যে শক্তির মাধ্যমে আপনি আপনার সাধনার ক্ষেত্রে উচ্চতম শিখরে পৌঁছাতে পারবেন। যদি গুরু আপনাকে আশীর্বাদ না করে, গুরু যদি আপনার উপর কৃপা না করে, আপনি কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না। গুরু হলো একটা এমন তত্ত্ব, যে তত্ত্বের মাধ্যম দিয়েই এইসব সাধনা জগতে উন্নতির চরম শিখরে পৌঁছানোর সিঁড়ি থাকে এবং সেই সিঁড়িতে চেপেই অনেকেই, শুধু আপনি নন, প্রাচীন যুগেও অনেক মানুষ এইভাবে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন এবং জীবনে অনেক কিছু করেছেন, সমাজের জন্য করেছেন, নিজের জন্য করেছেন, আদার্স মানুষের জন্যও কিছু করেছেন। তো দর্শকগণ, আপনারা ভালোভাবে বুঝতে পারলেন যে এই সব শক্তিগুলোকে পেতে হলে আপনাদের কি কি করতে হবে। তো দর্শকগণ, আর একটি কথা বলে দিই, যেটা অন্তিম বা লাস্ট একটা জিনিস, সেটা হলো আপনারা যখন জপ করছেন, জপের সময় আপনাদের যে মানসিক চিন্তা, অর্থাৎ এই সাধনা ব্যতিরেকে যেসব চিন্তাগুলো আছে, সেই সব চিন্তাগুলো থেকে মুক্তি পাওয়ার পরই কিন্তু আপনি সাধনা করবেন। অর্থাৎ আপনার মনে যদি অন্য কোনো জিনিস চলছে, অথচ আপনি জবরদস্তি সাধনা করছেন,
সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আপনার মনে কারো প্রতি প্রতিহিংসা চলছে, আপনার মনে কারো প্রতি একটা লোভ আছে, সেই সব জিনিসের বশবর্তী হয়ে সাধনায় বসবেন না। আপনারা সাধনাতে সে সময়ের অপব্যয় করবেন, কারণ ওই ধরনের মানসিকতা নিয়ে সাধনা করলে সে সাধনা কোনো দিনই সাধিত হবে না। এর জন্য আপনি যে কোনো গুরুর কাছেই যান না কেন, তারাও কিন্তু একই উত্তর দেবে। তাই যারা সাধনা করতে চান তারা কিন্তু নির্মল মনে এক শুদ্ধ চিন্তাধারা নিয়ে সেই দেবীর আরাধনা করবেন। এবং যখন আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে কিছু কিছু সিগন্যালস আপনি পাবেন, যেগুলো দ্বারা বুঝতে পারবেন যে পরি আমার আশেপাশে আছে কিন্তু আমার কাছে আসছে না, এমত অবস্থায় আপনাকে মন্ত্র জপের কোয়ান্টিটিটা বাড়িয়ে দিতে হবে। যেমন আপনি 15 মালা করে করছিলেন, সেটাকে আপনি 25 মালা করে দেন, কি 25 মালা করছিলেন সেটা আপনি 35 মালা করে দেন। এইভাবে মন্ত্র জপটা বাড়িয়ে দিলেও কিন্তু অনেক সময় কাজ ভালো হয়। তো দর্শকগণ, সাধনার লাস্ট আরেকটা জিনিস হলো ধ্যান করা। আপনাকে ধ্যান করতেই হবে, জপ করার পরে আপনাকে ধ্যান করতেই হবে। ধ্যান না করলে আপনি কোনো জিনিস থেকেই নিজেকে সুস্থভাবে প্রতিস্থাপিত করতে পারবেন না। তো দর্শকগণ, এই ক্ষেত্রে আমি একটা কথাই বলি যে যারা সাধনা করবেন তারা আপনার গুরুর কাছ থেকে সর্ববিদ্যা বা যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো জেনে নেবেন। যেমন কোনো সাধনা করতে হলে কি কি করতে হবে, কেমনভাবে থাকতে হবে, সেগুলো কিন্তু আপনার গুরুই আপনাকে বলবেন। গুরু তার শিষ্যের একাগ্রতাকে জানবে, তার আচার ব্যবহারকে জানবে, সেইরূপ তাকে সাধনা পদ্ধতি সে শেখাবে। এখানে কিন্তু আপনি একটা কথা জেনে দেখুন যে জীবনে অনেক কিছুই আমরা করেছি, কিন্তু সব জিনিসের আমরা পূর্ণ প্রতিফল পাইনি। এর কারণ হলো আমাদের মনের মালিন্যতা এবং সংলগ্নতার অভাব। দর্শকগণ, এইসব সাধনা করতে গেলে কিন্তু আপনাকে ভালোভাবে সাধনা করতে হবে। যেভাবে যে পয়েন্টগুলো আমি বললাম, এই পয়েন্টগুলোর উপর আপনারা 100 বা +10% আপনারা একটু ধ্যান দেবেন, যাতে করে আপনাদের প্রতিটি সাধনাই সফল হয়। দর্শকগণ, বেশি কোথাও না বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা শেয়ার, কমেন্ট এবং লাইক দিয়ে জানাবেন। যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা একটা কথা জেনে রাখবেন যে কর্ম আপনাদের করতে হবে, সেটা অন্যভাবে দেখা যাবে। তাই ভিডিও এখানে শেষ করছি।